হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির জামানায় একজন যুবক ছিল যে সর্বদাই পাপ কাজে লিপ্ত থাকত। একদিন সে যুবক হঠাৎ করে একটি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে গেল। কিছুতেই সে রোগ থেকে ওই যুবককে সুস্থ করা সম্ভব হচ্ছিল না। একটা সময় সে শহরের সকল হাকিম, ডাক্তার, কবিরাজদের মন থেকে সে যুবকের উপর থেকে সুস্থতা লাভ করার সমস্ত ধরনের আশা ভরসা উঠে যায় এবং সকলেই এই রোগের আরোগ্যদানকারী বিষয়টি একমাত্র আল্লাহর উপর ছেড়ে দিয়ে তারা সকলেই একে একে তার থেকে বিদায় গ্রহণ করে। যখন সে যুবক দেখতে পেল যে সমস্ত আশা ভরসা শেষ হয়ে গিয়েছে, তার এখন আর বাঁচার কোনো পথ নেই এবং তার বেঁচে থাকার আশা একদমই ক্ষীণ হয়ে গিয়েছে, তখন সে দুই হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই বলে দোয়া করতে লাগলো যে, হে আমার প্রতিপালক, তুমি দেখছো যে তোমার নাফরমান বান্দা আজ কি অবস্থায় রয়েছে। হে আল্লাহ, আমি আমার সমস্ত কৃতকর্মের জন্য অন্তর থেকে অনুতপ্ত এবং লজ্জিত। আজ আমি আমার সমস্ত পাপ কাজের জন্য তওবা করছি। দয়া করে আমার তওবা কবুল করে নিন এবং আমাকে সুস্থতা প্রদান করুন। যুবক করুণ কণ্ঠে মহান আল্লাহর সামীপে এভাবে দোয়া করছিল। আর যুবকের এই করুণ কণ্ঠের দোয়ার ফলে মহান আল্লাহ রাব্বুল আলামিন যুবকের তওবা কবুল করে নিলেন এবং তাকে তার এই দুরারোগ্য রোগ থেকে সুস্থতা প্রদান করলেন। কথায় আছে, মানুষ অনেক সময় কুকুরের বাঁকানো লেজের মতো হয়ে যায়। যখন তার লেজ আপনি শক্ত করে ধরবেন তখন সোজা হয়ে থাকবে, কিন্তু যখনই আপনি তা ছেড়ে দিবেন তা আবার আগের অবস্থায় ফিরে আসবে। ওই যুবকের ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছিল। যখন সেই যুবক মহান আল্লাহ তাআলার দয়ায় আরোগ্য লাভ করলো, তখন সে আবারও পূর্বের ন্যায় পাপের কাজে লিপ্ত হয়ে গেল। আর এবার সে পূর্বের চাইতেও আরো বেশি করে পাপের কাজ করতে লাগলো। সেই যুবক পাপের সাগরে সম্পূর্ণভাবে নিমজ্জিত হয়ে গেল। তখন সে আবারও অন্য আরেকটি দুরারোগ্যে আক্রান্ত হয়ে পড়ল। এবারও যখন সে যুবক তার বাঁচার কোনো আশা দেখতে পেল না, তখন সে আবার দুই হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সমীপে নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে তওবা করল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার তার বান্দার এমন আকুতি ভরা তওবা কবুল করে নিলেন এবং তাকে সুস্থতা প্রদান করলেন। যখন সে যুবক আবার তার দুরারোগ্য ব্যাধি থেকে সুস্থতা লাভ করল, তখন সে আবারও আগের চাইতেও বেশি আকারে পাপ কাজ করতে শুরু করলো। যখন সে পাপের কাজ করতে করতে একটা সময় সকল বাধা অতিক্রম করে ফেলল, তখন সে আবারও নতুন আরেকটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ল। এবার সে যুবক কোনোভাবেই তার বাঁচার আশা দেখতে পেল না। নিজের অন্তিম মুহূর্ত ঘনিয়ে এসেছে এমনটা মনে করে সে আবারও দুই হাত উঁচু করে মহান আল্লাহর সামীপে নিবেদন করল, যদি আল্লাহ তার বান্দার তওবা কবুল করে নেন এবং তাকে সুস্থতা প্রদান করেন, তাহলে সে আর কোনো মতে গুনাহের কাজে লিপ্ত হবে না। মহান আল্লাহ তাআলা এবারও যখন তার বান্দার এমন আকুতি ভরা মিনতি শুনলেন, তখন তিনি ওনার রহমতের উসিলায় তার সমস্ত তওবাকে কবুল করে নিলেন এবং তাকে আবারও সুস্থতা প্রদান করলেন। যখন সে যুবক আল্লাহর রহমতে আবারও সুস্থ হয়ে গেল, তখন সে আল্লাহকে ভুলে আগের চাইতেও বেশি পাপ কাজ করা শুরু করলো। আর এভাবেই সে যুবকের জিন্দেগি অতিবাহিত হচ্ছিল। একদিন হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি কোনো এক জায়গায় যাচ্ছিলেন। তখন তিনি পথিমধ্যে দেখতে পেলেন যে সে যুবক আল্লাহর নাফরমানিতে লিপ্ত রয়েছে। যখন তিনি সে যুবককে আল্লাহর নাফরমানি করতে দেখলেন, তখন তিনি সেই যুবকের নিকট গিয়ে সে যুবককে উদ্দেশ্য করে বললেন, হে যুবক, দয়া করে তোমার এই পাপের কাজ বন্ধ করো। এই কথা শুনে সেই যুবক হাসান বসরি রহমতুল্লাহি আলাইহিকে বললেন, হে ফকির, তুমি গিয়ে তোমার নিজের কাজ করো, আমার কাজে বাধা প্রদান করতে এসো না। এই কথা শুনে হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তাকে বললেন, হে যুবক, এই কথা সব সময় স্মরণে রেখো। যদি তোমার মনে আল্লাহর কোনো ভয় না থাকে, তাহলে এই কথা চিন্তা করে হলেও তোমার ভয় পাওয়া উচিত যে গুনাহের কাজ তুমি করছো সেটা অবশ্যই আল্লাহ দেখছেন। হযরত হাসান বসরির এমন কথার জবাবে সে যুবক ওনাকে উদ্দেশ্য করে বলল, হে ফকির, এ জিন্দেগিটা সামান্য সময়ের। আমি চাই যতদিন এই দুনিয়াতে বসবাস করে যাব ততদিন আমি আমার জীবনটাকে উপভোগ করে যাব। সুতরাং আমি কি করছি না করছি সেটা না দেখে তুমি তোমার কাজ করো। এ কথা শুনে হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি সেখান থেকে চলে আসলেন। যখন তিনি তার খানকায় আসলেন, তখন তিনি সেখানে থাকা লোকজনদেরকে সে যুবকের ব্যাপারে সবকিছু বললেন। সাথে তিনি সবাইকে উদ্দেশ্য করে এমনটাও বললেন যে, হে আমার অনুসারীগণ, তোমরা জেনে রাখো, এই যুবক আর মাত্র কিছুদিন এই দুনিয়ার মেহমান। তার এমন কর্মের কারণে অতি শীঘ্রই মৃত্যুর প্রণয়নকারী থাবা তাকে আঁকড়ে ধরবে। এই কথা বলার কিছুদিন পর হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি
ওনার খানকায়ে ওনার অনুসারীদের সাথে বসেছিলেন। তখন হঠাৎ করে একজন ব্যক্তি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহিকে এবং ওনার অনুসারীদেরকে বলতে লাগলেন, হে হযরত হাসান বসরি, আমি হলাম সেই গুনাহগার ব্যক্তির বড় ভাই যাকে আপনি কিছুদিন পূর্বে সৎপথে ফিরে আসার উপদেশ দিয়েছিলেন। হে হযরত, তার অবস্থা অনেক খারাপ, হয়তো সে দুনিয়াতে আর মাত্র কিছু মুহূর্তের মেহমান। দয়া করে যদি আপনি একবার আমাদের বাসায় আসতেন এবং তাকে তওবার জন্য উৎসাহিত করতেন, তাহলে হয়তো মৃত্যুর পর আল্লাহ তাআলা তার সাথে কিছুটা নরম আচরণ করতেন। এই কথা শুনে হযরত হাসান বসরি সাথে সাথে সেই যুবকের বাসার উদ্দেশ্যে পা বাড়ালেন। যখন তিনি সেখানে গিয়ে পৌঁছান, তখন তিনি দেখতে পান যে সে যুবকের অবস্থা অত্যন্ত করুণ, যে কোনো সময় তার দেহ থেকে রূহ আলাদা হয়ে যাবে। তখন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি সেই যুবককে উদ্দেশ্য করে বললেন, হে যুবক, তুমি তোমার কৃতকর্মের জন্য আল্লাহর দরবারে তওবা করো। নিশ্চয়ই তিনি দয়ার সাগর, রহমানুর রহিম। তিনি অবশ্যই তোমার গুনাহ ক্ষমা করে দিবেন। এই কথা শুনে সে বলল, আমি দুনিয়াতে এত এত পাপ কাজ করেছি যে মহান আল্লাহ আমাকে কখনো ক্ষমা করবেন না। এই কথা শুনে হযরত হাসান বসরি সেই যুবককে বললেন, হে আল্লাহর বান্দা, তুমি কেন আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাচ্ছ? যিনি সাগরের ফেনা পরিমাণ গুনাহকে ক্ষমা করে দিতে পারেন, তাহলে তিনি কেন তোমার গুনাহকে ক্ষমা করতে পারবেন না? এই কথা শুনে সে যুবক বলল, হুজুর, আপনি আসার আগে আমি আমার কৃতকর্মের জন্য মহান আল্লাহর দরবারে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করছিলাম। তখন আমার ঘরের এক কোণ থেকে আওয়াজ আসলো, কে যেন বলছেন, তোমাকে অনেকবার সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু তুমি সে খোদার সাথে বারবার নাফরমানি করেছ, সুতরাং তোমার তওবা আর কবুল করা হবে না। এই কথা শুনে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ সেখান থেকে চলে আসলেন। যখন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি সেখান থেকে বিদায় নেন, তখন সে যুবক তার মাকে বলল, এ আমার গর্ভধারিণী মা, এই জামানার সবচাইতে বড় ওলি আমার গুনাহ ক্ষমা করাতে সক্ষম হলেন না। মনে হয় না আর কেউ আমার গুনাহকে মাফ করাতে পারবেন। এ কথা বলে সে যুবক তার মাকে ওসিয়ত করে বলতে লাগলো, মাগো, যখন আমি মৃত্যুবরণ করব, তখন আমার গলায় একটি রশি পেঁচিয়ে রাস্তার মধ্যে টানা হিচড়া করবে, এবং যখন তুমি আমার দেহটাকে টানা হেঁচড়া করতে করতে ক্লান্ত হয়ে যাবে, তখন আমার মুখের মধ্যে মাটি দিয়ে আমার মুখটাকে নোংরা করে দিয়ে সে অবস্থাতেই আমাকে মাটিতে দাফন করে দিবে। এ কথা বলার সাথে সাথে সে যুবক মৃত্যুবরণ করে। অতঃপর সে যুবকের মৃত্যুর সাথে সাথে তার মা যুবকের ওসিয়ত অনুযায়ী সে যুবকের গলায় রশি পেঁচিয়ে তার দেহকে রাস্তায় টানা হেঁচড়া করতে থাকে, যার কারণে সে যুবকের দেহ ক্ষতবিক্ষত হয়ে যায়। যখন সেই যুবকের দেহের অবস্থা এমন করুণ হয়ে ওঠে, তখন তার মা তার চেহারাতে মাটি দিয়ে তার চেহারা খোদাকার করে ফেলে, যার কারণে যুবকের বিভৎস রূপ বেসে ওঠে। এমন ভয়ানক দৃশ্য দেখে তার মা চোখের পানি ছেড়ে দিয়ে মহান আল্লাহর দরবারে হাত উঠিয়ে চিৎকার করে বলতে থাকে, হে আল্লাহ, আমার সন্তান জীবিত থাকাকালীন সময়ে তোমার রহমতের মূল্য বুঝতে পারেনি, কিন্তু আজ যখন সে মৃত্যুবরণ করবে, তখন সে ঠিকই তোমার রহমতের মূল্য বুঝতে পেরেছে এবং তোমার করুণার আশায় সে নিজের দেহকে ক্ষত বিক্ষত করেছে। হে আল্লাহ, তুমি তাকে ক্ষমা করে দাও। যখন মা চিৎকার করে এমন দোয়া করছিল, তখন গায়েব থেকে আওয়াজ এলো, তোমার ছেলেকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন এবং তাকে জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত করে নিয়েছেন। সেই সাথে একই গাইবী আওয়াজ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি শুনতে পেলেন। তখন তিনি আর এক মুহূর্ত দেরি না করে সেই যুবকের কাছে এসে সেই যুবককে গোসল করান এবং অনেক সুন্দরভাবে সেই ছেলের জানাজার নামাজ পড়িয়ে তাকে অনেক মর্যাদার সাথে দাফন করেন। বন্ধুরা, এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে এটাই যে আমরা আমাদের জীবনে অনেক পাপ কাজে লিপ্ত হয়ে যাই এবং পরবর্তীতে আমরা আমাদের পাপ কাজে অনুতপ্ত হয়ে মহান আল্লাহর সামীপে ক্ষমা প্রার্থনা করি না। মহান আল্লাহ তাআলা সবচাইতে যে বিষয়টি আমাদের নিকট থেকে পছন্দ করেন, সেটা হলো যে আমার বান্দা গুনাহ করবে এবং সে গুনাহের জন্য আমার নিকট ক্ষমা প্রার্থনা করবে। সুতরাং আমাদের উচিত পাপ কাজের পর অনুতপ্ত হওয়া এবং বেশি বেশি আল্লাহর ইবাদত করে মাগফিরাত কামনা করা। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। একদা এক দরিদ্র মুচি একটি গাছের নিচে বসে ছেঁড়া ফাড়া জুতা ও চামড়ার ব্যাগ মেরামত করত, আর সেখান থেকে যা উপার্জন করত তা দিয়ে নিজের ও পরিবারের ভরণ পোষণ করত। মুচি প্রতিদিন দুপুরে খাওয়ার জন্য একটি শুকনো রুটি নিয়ে আসতো। সেই রুটি সে পানি দিয়ে ভিজিয়ে খেয়ে নিত। সে গরিব হলেও তার মন অনেক বড় ছিল। সে তার ভাগের রুটির কিছু অংশ টুকরো টুকরো করে আশেপাশে থাকা পাখিদের খাওয়ার জন্য দিত। সে মুচি এই কাজটি নিয়মিত করত এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করত। দুপুরের খাবার পর মুচি গাছের নিচে একটা মাদুর পেতে নামাজ পড়ার পর কিছু সময় বিশ্রাম
বিশ্রাম নিত, তারপর আবার সে কাজে লেগে যেত। তার এই অবস্থার জন্য সে কখনো আল্লাহ তাআলার কাছে অভিযোগ জানাতো না, বরং সবসময় শুকরিয়া আদায় করত। সে মুচি পশু পাখিদের খুবই ভালোবাসত। হঠাৎ একদিন এক মুসাফির সেই মুচির কাছে আসলো তার জুতা মেরামত করার জন্য। সে বড়ই নেককার ব্যক্তি ছিল, তাকে দেখতেও বাদশার মতো লাগছিল। তার পরনের সুন্দর বস্ত্র এবং মাথায় টুপি ছিল। মুচি তার ভাগের শুকনো রুটি থেকে কিছু অংশ আশেপাশে থাকা পাখিদের তৃপ্তি নিয়ে খাওয়াচ্ছে। এরপর বাকি অংশ নিজে খাওয়ার পর নামাজে দাঁড়িয়ে গেল এবং আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া আদায় করলো। এই ঘটনা দেখে মুসাফির ব্যক্তিটি খুবই অবাক হলো এবং সে মুচিকে বলল, তুমি এই সামান্য আহার গ্রহণ করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছো, অথচ এই পৃথিবীতে হাজার হাজার ব্যক্তি আছে যারা ভালো ভালো খাবার খেয়ে এবং উত্তম বস্ত্র পরিধান করেও মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারে না, সেখানে তুমি কিভাবে শুকরিয়া জ্ঞাপন করছো? জবাবে মুচি বলল, হুজুর, আমি তো কারো থেকে কোনো অংশ কম নই। আল্লাহ তাআলা আমাকে সবকিছু দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে সবচেয়ে বড় সম্পদ সুস্থতা প্রদান করেছেন। আমার হাত পা আছে, আমি সম্পূর্ণ সুস্থ এবং আমি সৎপথে উপার্জন করে নিজের আহারের ব্যবস্থা করতে পারছি। যাদের অনেক ধন সম্পদ আছে কিন্তু সুস্থ জীবনযাপন করতে পারছে না, তাদের জন্য সবকিছু থেকেও কিছুই নেই। তাহলে কেন আমি আমার সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করব না? মুসাফির মুচির কথা শুনে অনেক খুশি হলো। তখন মুসাফির মুচিকে কোরআনের কিছু আয়াত পড়ে শোনালো। মুচি বলল, দয়া করে আমাকে এই আয়াতগুলোর অর্থ বলুন। মুসাফির বলল, আয়াতগুলোর অর্থ হলো, মহান আল্লাহ রাজত্বের মালিক। তিনি যাকে চান রাজত্ব দান করেন আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন। তিনি যাকে চান সম্মানিত করেন আর যাকে চান অপমানিত করেন। তার হাতেই কল্যাণ। নিশ্চয়ই তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। অতঃপর মুচি মুসাফিরকে বলল, জনাব, আমাকে কোনো পারিশ্রমিক দিতে হবে না আপনার, তার বদলে আপনি আমাকে এই আয়াতগুলো শিখিয়ে দিন। মুসাফির মুচিকে আয়াতগুলো শিখিয়ে দিল। মুসাফির তখন খুবই খুশি হলো এবং মনে মনে ভাবলো আজকে সে অনেক ভালো কাজ করেছে। এরপর সে যখনই সময় পেত আয়াতগুলো বারবার পড়তো, এমনকি ছোট ছোট পাখিদের সেই আয়াত জুড়ে জুড়ে পড়ে শোনাতো। সে পাখির কিচিরমিচির আওয়াজে খুশি হয়ে বলতো, বাহ, তোদেরও আয়াতগুলো মুখস্থ হয়ে গেছে। আর এভাবেই মুচির দিন যেতে লাগলো। কিন্তু হঠাৎ কয়েকদিন মুচির দোকানে কেউ জুতা মেরামত করতে আসলো না। মুচি আল্লাহর উপর ভরসা করে অপেক্ষা করতে লাগলো, কিন্তু কোনো মানুষ তার কাছে আসছিল না। অতঃপর মুচি নিজের কিছু জমানো টাকায় আটা কিনে আনলো। এতে কয়েকদিনের খাদ্যের ব্যবস্থা হলেও তার কাজ এখনো বন্ধ ছিল। আর কিছুদিনের ভিতরেই সেই আটা শেষ হয়ে গেল আর তার ঘরে এমন কিছু নেই যা বিক্রি করে সে আটা কিনতে পারবে। অতঃপর মুচি ও তার পরিবার অভুক্ত রইল। সে সারাদিন কাজের খুঁজে ঘুরে ফিরে সন্ধ্যায় হতাশ হয়ে ঘরে ফিরে। এভাবেই অনাহারে 2 দিন অতিবাহিত হয়। পানি ব্যতীত তাদের পেটে আর কিছুই যায়নি। 4 দিনের দিন মুচির স্ত্রী কান্না করতে করতে বলতে লাগলো, হে স্বামী, এই ছোট্ট শিশুদের কি দোষ? ক্ষুধার তাড়নায় ওরা মারা যাবে। 4 দিন হলো ওদের পেটে কিছুই পড়েনি। আপনি দয়া করে কিছু একটা করুন। সামনেই আমাদের প্রতিবেশীদের ঘরে কোনো অনুষ্ঠান হচ্ছে, মনে হয় সেখানে ভালো খাবার তৈরি করা হচ্ছে। আপনি দয়া করে তাদের নিকট গিয়ে কিছু খাবার চেয়ে আনুন। অসহায় হয়ে মুচি বলল, সামনে যে প্রতিবেশী বাস করে সে খুবই অহংকারী ব্যক্তি। সে কি আমার মতো গরিবকে কোন রকম সাহায্য করবে? তাছাড়া আমি কারো দয়া নিতে চাই না। কিন্তু বাচ্চাগুলোর মুখের দিকে তাকানো যাচ্ছে না। ওরা আজ খাবার না পেলে মারা যাবে। তোমার কথায় আমি অবশ্যই প্রতিবেশীর বাড়িতে যাব। এই বলে মুচি প্রতিবেশীর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সে বাড়ির প্রধানকে ডেকে বলল, হে ভাই, আমি ও আমার পরিবার 4 দিন ধরে অভুক্ত অবস্থায় আছি। আমার বাচ্চাগুলো আজ কিছু না খেতে পেলে হয়তো মারাই যাবে। অভাব ও ক্ষুধার তাড়নায় আজ তোমার নিকট সাহায্যের জন্য এসেছি। তুমি আমাকে কিছু খাবার বা টাকা দিয়ে সাহায্য করো। আমি কথা দিচ্ছি তোমার টাকা আমি পরে পরিশোধ করে দেব। আমার বাচ্চারা ক্ষুধা সহ্য করতে না পেরে কান্না করছে। তারা খুবই দুর্বল হয়ে গেছে। তুমি চাইলে আমার বাড়ি এসে সচক্ষে তা দেখতে পারো। মুচির এসব কথা শুনে ওই প্রতিবেশী হাসতে হাসতে বলল, যেই দেখেছিস বাড়িতে অনুষ্ঠান ভালো রান্না করা হচ্ছে অমনি খাবারের লোভে চলে এসেছিস। তারপর সে কিছু গালি দিয়ে বলল, যা যা ভাগ এখান থেকে, পরিশ্রম করে টাকা উপার্জন কর। আমিও পরিশ্রম করে টাকা আয় করেছি, নিজের বড় বড় বাড়ি বানিয়েছি। আমি নিজের কষ্টের টাকা তোদের মতো গরিবদের পেছনে নষ্ট করব না। যা যা এখান থেকে দূর হ। কিন্তু মুচি হতভম্ব হয়ে মূর্তির ন্যায় দাঁড়িয়ে রইল। তার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছিল। সে এতটা অপমানিত এর আগে কখনো হয়নি। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে অহংকারী প্রতিবেশী তার চাকরদেরকে হুকুম দিল, এই গরিবের বাচ্চাকে ধাক্কা দিয়ে বের করে দাও। এরপর 3 জন চাকর মুচিকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাহিরে ফেলল। ক্ষুধার্ত মুচি এমনিতেই অনেক দুর্বল ছিল। ধাক্কা খেয়ে পাথরের সাথে লেগে মাথায় আঘাত পেল। তার মাথা থেকে রক্ত ঝরতে লাগলো। মুচি অতি কষ্টে সেই অবস্থায় উঠে দাঁড়ালো। এই অবস্থা
অবস্থায় সে তার স্ত্রী ও তার সন্তানদের মুখোমুখি হতে চাচ্ছিল না। অন্যদিকে তার সন্তানরা তার অপেক্ষায় বসেছিল, কিন্তু মুচি বাড়ি না গিয়ে মসজিদে গেল। তারপর মুখে কপালে লেগে থাকা রক্ত পরিষ্কার করে অজু করে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষে সে মোনাজাতে আল্লাহর কাছে কান্না করতে করতে নিজের পূর্ববর্তী গুনাহের জন্য ক্ষমা চাইতে লাগলো। এরপর সেই আয়াতগুলো বারবার পড়তে লাগলো। সে বলতে থাকলো, হে আল্লাহ, রাজত্বের মালিক আপনি। আপনি যাকে চান রাজত্ব দান করেন, আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন। আপনি যাকে চান সম্মানিত করেন এবং যাকে চান অপমানিত করেন। আপনার হাতেই কল্যাণ নিহিত। নিশ্চয়ই আপনি সবকিছুর উপর ক্ষমতাবান। মুচি বারবার এই আয়াতগুলো উচ্চারণ করছিল এবং আল্লাহর দরবারে হাত তুলে অনেক কান্নাকাটি করছিল। এমন মুহূর্তে এক সওদাগর মসজিদে প্রবেশ করে মুচির এই কথাগুলো শুনতে পায়। তার আল্লাহ ভক্তি সওদাগরের মন ছুঁয়ে যায়। সওদাগর সালাত আদায় করে মুচির উদ্দেশ্যে বলল, ভাই, আমার তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ। আমি একজন সওদাগর, দূর দেশ থেকে মালপত্র নিয়ে এখানে ব্যবসার উদ্দেশ্যে এসেছি, কিন্তু আমার যে সঙ্গী ছিল সে হঠাৎই মৃত্যুবরণ করেছে। এখানে আমি একদম একা হয়ে গিয়েছি। তুমি যদি আমার সাথে কাজ করো আমার বড়ই উপকার হয়। কথা দিচ্ছি আমি তোমার সকল হক আদায় করব। আশা করি তুমি আমার কাজ করবে। সওদাগরের এই কথা শুনে মুচি অনেক খুশি হলো। সে বারবার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে থাকলো। অতঃপর সে সওদাগরকে কথা দিল সে সততার সাথে কাজ করবে। অতঃপর সওদাগর তাকে কিছু টাকা দিয়ে নিজ গন্তব্যে চলে যায়, আর মুচি সেই টাকা দিয়ে ভালো খাবার কিনে বাড়িতে নিয়ে যায়। সে মুচি আনন্দের সাথে সন্তানদের নিয়ে খাবার খায় এবং সবাই মিলে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে। এরপর থেকে মুচি সেই সওদাগরের সাথে কাজ করে। কঠোর পরিশ্রমের ফলে তাদের ব্যবসা অনেক বড় হয়। এক পর্যায়ে সওদাগরের অধিক লাভ হয়, যার কারণে সে নিজ দেশে ফিরে চলে যায়। এরপর মুচি একাই সেই ব্যবসার দেখভাল করতে থাকে, আর এভাবেই সময় কেটে যায়। আস্তে আস্তে মুচি ব্যবসায় অনেক লাভ করতে থাকে। এক সময় সেই মুচি শহরের সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত হয়। সে অনেক বড় সুন্দর একটি বাড়ি তৈরি করে, যা দেখতে ছিল বিশাল প্রাসাদের মতো। সেই মুচি প্রাসাদের ফটকে একটা পাথরে মুসাফিরের বলা ওই আয়াতগুলি ঝুলিয়ে দেয়, যেখানে লেখা ছিল, সমস্ত রাজত্বের মালিক তিনি যাকে চান রাজত্ব দান করেন, আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন। তিনি যাকে চান সম্মানিত করেন, আর যাকে চান অপমানিত করেন। তার হাতেই কল্যাণ। নিশ্চয় তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। এই প্রাসাদে কয়েকজন চাকর চাকরানি কাজ করত। মুচির প্রাসাদে রোজ একটি বড় হাড়িতে ভালো ভালো খাবার রান্না করা হতো। যদি কোনো অভাবগ্রস্ত গরিব ভিক্ষুক আসতো, মুচি তাকে সযত্নে আহার করাতো। মুচি তার পাখি বন্ধুদেরকেও ভুলে যায়নি। সে রোজ তাদেরকে গমের দানা খেতে দিত। আল্লাহ তাআলা যেন সমস্ত বরকত ঢেলে দিয়েছিল তাকে। হঠাৎ একদিন রাতে খুব ঝড় বৃষ্টি হচ্ছিল। সেই সময় এক ভিক্ষুক মুচির নিকট আসলো আশ্রয়ের জন্য। দরজা ধাক্কা দেওয়ার ফলে এক চাকর এসে দরজা খুলে দেখলো একজন লোক ছেঁড়া জামা কাপড় পরে জীর্ণশীর্ণ অবস্থায় কাঁপছে। সে বৃষ্টিতে ভিজে গিয়েছিল। তখন চাকর তাকে ভেতরে নিয়ে এসে শুকনো বস্ত্র পরিধান করতে দিল এবং তার জন্য গরম গরম ভালো কিছু খাবার নিয়ে আসলো। হঠাৎ চাকরটি সেই লোকটিকে দেখে কান্না করতে লাগলো, আর তখনই মুচির ঘুম ভেঙে গেল। সে বাইরে এসে দেখলো তার কর্মচারী অজর নয়নে কান্না করছে। মুচি তাকে জিজ্ঞাসা করলো, তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার? চাকরটি বলল, হুজুর, প্রাসাদের দরজায় লাগানো আয়াতটির অর্থ আজ আমি উপলব্ধি করতে পেরেছি। আজ একটু আগে যে লোকটি এসেছে সে আমার পরিচিত। আজ থেকে প্রায় 4 বছর আগে আমি তার অধীনে কাজ করতাম। তার অঢেল ধন সম্পদ ছিল, আর সেই সাথে ছিল প্রচন্ড অহংকার। সে গরিবদের উপর জুলুম করত, মানুষের হক নষ্ট করত, কখনো দান সদকা করত না, মানুষকে মানুষই বলে মনে করত না। একবার আমার ছেলে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, যার কারণে আমি তার কাছে কিছু অর্থ সাহায্যের জন্য যাই, কিন্তু সে আমাকে সাহায্য না করে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। অতঃপর আমার সন্তান টাকার অভাবে মৃত্যুবরণ করে। আমি টাকার অভাবে তার চিকিৎসা করাতে পারিনি, আর আজ ওই ব্যক্তির কিছুই নেই, যে কিনা একসময় অঢেল সম্পদের মালিক ছিল, কিন্তু সে আজ পথের ভিখারি। সত্যিই আল্লাহ যাকে ইচ্ছা হয় সম্মান প্রদান করেন এবং যাকে ইচ্ছা হয় লাঞ্ছিত করেন। আল্লাহ চাইলে কাউকে অসীম ক্ষমতা দান করতে পারেন, আবার চাইলে কেড়েও নিতে পারেন। তার কথা শুনে মুচি পাশের ঘরে গিয়ে দেখলেন তার সেই অহংকারী প্রতিবেশী খাবার খাচ্ছে। আর এই হলো সেই প্রতিবেশী যার কাছে সামান্য খাবার চাওয়ায় তাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। সে প্রতিবেশীর কাছে গিয়ে তাকে সালাম দিয়ে বলল, আমাকে চিনতে পারছেন? আমি আপনার সেই গরিব মুচি প্রতিবেশী। একদিন ক্ষুধার যন্ত্রণা আমাকে আপনার কাছ থেকে সাহায্য চাইতে বাধ্য করেছিল। আপনি আপনার লোকবল দিয়ে আমাকে ধাক্কা মেরে বের করে দিয়েছিলেন। সেই আঘাতের পাওয়া চিহ্ন এখনো আমার কপালে আছে। এখন কি আপনি চিনতে পারছেন আমাকে? প্রতিবেশী এতক্ষণে মুচিকে চিনতে পারলো। অতঃপর সে তার কৃতকর্মের জন্য অজর নয়নে কান্না করতে লাগলো।
লাগলো এবং বলতে লাগলো, হে ভাই, আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিয়েছেন। আমার ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে গেছে, আমার স্ত্রীও মারা গেছে, আর আমার সন্তানেরাও আমাকে ছেড়ে চলে গিয়েছে। এখন আমি নিজেও অনেক অসুস্থ হয়ে পড়েছি, আমার সুন্দর বাড়িটাও আর আমার নেই, এমনকি মাথা গোজার মতো একটা আশ্রয় পর্যন্ত আমার নেই। আমি ভিক্ষুক হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। সম্পদের জন্য অহংকার করার পরিণতি খুবই খারাপ। সত্যি যে অন্যকে জুলুম করে সে সুখী হয় না, বরং ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সম্মান দান করেন এবং যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। সে সকল কিছুর উপর ক্ষমতাবান। তখন মুচি বলল, হ্যাঁ, সবকিছুই আল্লাহ তাআলার হাতে, তার ইশারা ছাড়া কোনো কিছুই হয় না। আর টাকা পয়সা ধন সম্পদ আসবে আর যাবে, তার জন্য অহংকার করা ঠিক না। তুমি অনেক শাস্তি ভোগ করেছ, স্বচ্ছ মনে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি তোমাকে ক্ষমা করে দিবেন। মহান আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু, তিনি নিশ্চয়ই তার বান্দার ওপর রেগে থাকতে পারবেন না। আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, তোমার প্রয়োজনে খরচ করো, আল্লাহ তাআলা নিশ্চয়ই তোমার সকল দুঃখ দূর করে দিবেন। সুবহানাল্লাহ।